আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, দুরিবা মাতালুন ফাসতামিউ লাহ, তোমাদের সামনে একটি দৃষ্টান্ত, একটি উপমা তুলে ধরা হলো। ফাসতামিউ লাহ, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লাহ। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন যে যদি কোনো ব্যক্তি রব ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করে, সমস্ত মানুষগুলো যদি তারা একত্রিত হয়ে যায়, সব মানুষগুলো একত্রিত হয়ে গেলেও তারা কখনো রব্বুল আলামিনের কোনো প্রার্থনা কবুল করতে পারবে না। وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنقِذُوهُ مِنْهُ, যখন তাদের সামনে থেকে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কারো প্রার্থনা করে, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহ, তারা সকলে মিলে একটা মাছিও তারা সৃষ্টি করতে পারবে না। وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنقِذُوهُ مِنْهُ, আর যারা তাদের পূজা করে, যাদের আর্চনা করে, তাদের সামনে থেকে যখন দুধ কলা ছিনিয়ে নিয়ে যায়, তখন তারা প্রতিহত করতে পারে না। দুআফাত তালিব ওয়াল মাতলুব, রব্বুল আলামিন বলেন যার কাছে প্রার্থনা করা হয় এবং যিনি প্রার্থনা করছেন, প্রার্থনাকারী এবং যার কাছে প্রার্থনা করা হয়, তারাই বড় দুর্বল। সম্মানিত ভাইরা আমার, সূরা রা'দের 14 নম্বর আয়াত, সূরা হজের 73 নম্বর আয়াত থেকে আমরা এটা উপলব্ধি করতে পারলাম, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যিনি ক্ষমতাবান, যিনি দিতে পারেন, তার কাছেই প্রার্থনা করতে হবে। তিনি ছাড়া আর কারো কাছে প্রার্থনা করা যাবে না। একমাত্র রবের কাছে প্রার্থনা করতে হবে, যিনি দিতে পারবেন, যিনি সদা সর্বদা আমাদের প্রার্থনাগুলো কবুল করতে পারবেন, আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে পারবেন, তার কাছেই আমাদেরকে প্রার্থনা করতে হবে। তিনি ছাড়া অন্য কারো কাছে চাইলে আমরা কি পাবো? পাবো না। তো আল্লাহর কাছেই চাইতে হবে। রব্বুল আলামিন তার কাছে চাইতে বলেছেন আমাদেরকে। সূরা বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। রব্বে কারীম বলেন, ও নবী, আমার বান্দারা যদি আমার ব্যাপারে প্রশ্ন করে রব কোথায়, আপনি বলবেন রব আমাদের সন্নিকটেই আছেন। রব কোথায় আছেন? আমাদের সন্নিকটেই আছেন। কতটা নিকটে তিনি আছেন? আর এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলি আল্লাহু আকবার। রব আমাদের কতটা নিকটে আছেন। রব্বে কারীম বলেন, বান্দার দুই পার্শ্বের ঘাড়ের সাহা বড় দুইটা রগ আছে, ওই রগ বান্দার যতটা নিকটে, আমি আল্লাহ তার চাইতে বড় নিকটে আছি। সুবহানাল্লাহ বলেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। রব্বুল আলামিন বলেন, যখন বান্দা রবের কাছে কোনো কিছু চায়, ইযা দাআন, রব তখন তার দোয়াকে কবুল করে নেয়। কি করে নেয়? দোয়াকে কবুল করে নেয়। এজন্য রবের কাছে চাইতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদের প্রশ্ন হতে পারে যে আমরা আল্লাহ তাআলার কাছে এত দোয়া করি, আমাদের দোয়া তো কবুল হয় না। প্রশ্ন হতে পারে কি পারে না? পারে কি পারে না? এত দোয়া করি, আল্লাহ এটা লাগবে, ওটা লাগবে, এই সমস্যা সেই সমস্যা, কই একটা দোয়া তো কবুল হয় না। প্রিয় ভাইরা, দুনিয়ার নিয়ম হচ্ছে, আমরা যদি কোনো চাকরি করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হয়? একটা ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশন করতে হয়, আবেদন করতে হয়, এরপর অপেক্ষা করতে হয়। এরপরে আবেদন যদি গ্রহণ হয়, তখন আমাদের চাকরিটা কনফার্ম হয়ে যায়। কি হয়ে যায়? তার মানে সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। ঠিক তেমনি ভাবে এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে যদি আমরা প্রার্থনা করতে চাই, তখন প্রার্থনাগুলো কবুল হওয়ারও কিছু নিয়ম এবং কিছু শর্ত আছে। কি আছে? কিছু শর্ত আছে। এবার আমরা সংক্ষেপে জানবো
কোন কোন শর্ত সাপেক্ষে রব্বে কারীমের নিকটে দোয়া করলে দোয়াটা 100% কবুল হবে, 100% কবুল হবে। আমরা আজকে মেসেজ এখান থেকে নিয়ে যাব। বহু দোয়া করেছি, দোয়া কবুল হয় না, কেন হয় না সেটাও জানবো, এবং কোন কোন শর্ত সাপেক্ষে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন সেটাও আজকে আমরা এখান থেকে জেনে যাব। সম্মানিত ভাইরা আমার, দোয়া কবুল হওয়ার 5টি শর্ত আপনাদের সামনে উল্লেখ করব। কয়টা শর্ত? জোরে বলেন, কয়টা? মনে রাখবেন, 5টি শর্ত অনুযায়ী যদি দোয়া করি ওই দোয়া 100% কবুল হবে, 100% কবুল হবে। 1 নম্বর শর্ত হচ্ছে কোন নেক আমলের পরে দোয়া করা। বলেন আমার সাথে, সবাই বলেন, মুখস্থ করেন, কোন নেক আমলের পরে দোয়া করা। সেটা নামাজ হতে পারে, জিকির হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, তাসবিহ তাহলিল হতে পারে, দান সাদাকা হতে পারে। বিভিন্ন ইবাদতের মাধ্যমে নেক আমলের পরে আল্লাহর কাছে যদি আমরা দোয়া করি ওই দোয়া কবুল করেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে নেয়। এজন্য বিভিন্ন আমলের পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যখন তখন আল্লাহর কাছে দোয়া করলেও আল্লাহ কবুল করবেন না এমনটা না, আবার আল্লাহ তাআলা দোয়াটা শুনবেন না এমনটাও না। যদি আমরা কোনো আমলের পরে দোয়া করি আল্লাহ খুশি হয়, বান্দার দোয়াকে কবুল করে নেয়, বান্দার দোয়াকে কবুল করে নেয়। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে ইস্তেগফারের পরে দোয়া করা। ইস্তেগফারের পরে দোয়া করা। ইস্তেগফার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সূরা নূহের 10 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রব্বে কারীম বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় রব্বে কারীম তোমাদের দোয়াকে কবুল করে নেবেন। নিশ্চয় তোমাদের রব তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, ইস্তেগফার অনেক বড় একটা আমল। ইস্তেগফারের অনেক পুরস্কার রব্বে কারীম দিবেন। আল্লাহ তাআলা এই আয়াতের পরে বলে দিয়েছেন, কোন বান্দা যদি ইস্তেগফার করে তাহলে আল্লাহ তাআলা তাকে কি কি পুরস্কার দিবেন। ইস্তেগফার করে আল্লাহ তাআলা কয়েকটা পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ইস্তেগফার যারা করবে তাদের প্রথম পুরস্কার হচ্ছে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। জোরে বলি আল্লাহু আকবার। ইস্তেগফারের প্রথম পুরস্কার হচ্ছে যদি কোনো বান্দা ইস্তেগফার করে রব্বে কারীম তাকে প্রথম পুরস্কার দিবেন। যখন অনাবৃষ্টি হয়, বৃষ্টি না হওয়ার কারণে ফসলগুলো নষ্ট হয়ে যায়, পশু পাখিগুলো খাদ্য পায় না, অনাবৃষ্টির কারণে মানুষ যখন বিপদের মধ্যে থাকে, ওই সময় বান্দা যদি ইস্তেগফার করে রব্বে কারীম বলছেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তখন রব্বে কারীম রহমতের বৃষ্টি বর্ষণ করবে।